হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আই ট্রাভেল বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত। যাদবপুর থেকে সবাইকে স্বাগত আমার তৃতীয় ব্লগে। আজকে আমরা যাচ্ছি মেঘালয়। তো এখন আছি যাদবপুর রেল স্টেশন। লোকাল ট্রেনে করে আমরা কমলাপুর যাচ্ছি। তো কমলাপুর থেকে মহানগর প্রভাতীতে আমরা চলে যাব সিলেট। তো এখন আমরা পৌঁছে গেছি সিলেট থেকে সবাইকে স্বাগতম। এখন এক্সিওয়ে এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হুমায়ুন চত্বর থেকে আমরা লোকাল লেগুনা করে সুবানীঘাট বাস টার্মিনালে এসে পড়েছি। আমরা সিটিং বাসে চলে আসলাম তামাবিল বর্ডার থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ঢুকে যাচ্ছি ইন্ডিয়াতে। তামাবিল হতে ডাউকি বর্ডার ক্রস করে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজাসুজি চলে যাচ্ছি এখন শিলংয়ের উদ্দেশ্যে। একটা কথা শেয়ার করে নেই, আপনার ডাউকি ল্যান্ডপোর্ট থেকে আমাদের শিলং পর্যন্ত ট্যাক্সি ভাড়া ছিল 2500 রুপি। আমরা 4 জন ছিলাম। তো মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা শিলং। আমাদের একটু দুর্ভাগ্যক্রমে সারাদিন বৃষ্টি ছিল, সেই কারণে আমরা ডাউকি টু শিলংয়ের সাইট সিইংটা করতে পারিনি। সেজন্য আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত। এখন আমরা চলে এসেছি শিলং ভিউ পয়েন্টে। এখান থেকে অনেকটা সুন্দর পাহাড় দেখা যায়, কিন্তু আজকে বৃষ্টি এবং মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো সেই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো বেরোয় যাচ্ছি চেরাপুঞ্জি সাইট সিইং করার উদ্দেশ্যে। চলুন দেখা যাক। চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি। তো এখন আমরা চলে এসেছি আমাদের চেরাপুঞ্জি সাইট সিইংয়ের প্রথম পয়েন্টের নাম মাউডক টেম্পল। এটি একটি ব্রিজ। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় পাহাড়ি, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। নিচেও ভিউ পয়েন্ট ছিল, বাট আমরা ওখানে বৃষ্টি পিচ্ছিলের কারণে যেতে পারিনি, আপনাদের দেখাতেও পারিনি। এখন আমরা ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় ভিউ পয়েন্টে। এটার নামই স্কাই ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর পাহাড় দেখা যায়। মেঘটা অনেক সুন্দর, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চাদের খেলার জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চারা আসলে এখানে অনেক খুশি হবে। এখানে বাচ্চাদের পাশাপাশি বড় মানুষরাও অনেক মজা করতেছিল। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড পয়েন্টে, মাউস মাই ক্যাফে। তো এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে পারেন। তো আপনারা চাইলে যেতে পারেন এখানে। মাউস মাই ক্যাফের বাইরেটা অনেক সুন্দর, ভিতরে আরো বেশি সুন্দর। Yo soy una hija del Intisol, de la Pachamama y del Intisol. Yo soy el
বৃদ্ধ বয়স্ক যাদের হাঁটুতে সমস্যা তারা এই মৌসুমি ক্যাবটা অ্যাভয়েড করলেই ভালো হয়। বৃষ্টির দিন থাকায় আমি যদিও বা চাইনি ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে অনেক জিদ করার কারণে আমি এবং আমার মেয়ে ভিতরে যাচ্ছিলাম। কিন্তু এই অভিজ্ঞতাটা অনেক ভয়াবহ ছিল। তো আপনারা যদি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিতে চান তো অবশ্যই এর ভিতরে যেতে পারেন। ভেতর থেকে এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরোনোর ব্যবস্থা আছে, তবে অনেক চিপা চাপা রাস্তা থাকে, সে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। আমরা চলে এসেছি গুহার শেষ প্রান্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন আর সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা এই যে গুহা থেকে বেরোচ্ছি। আমার মেয়েকে নিয়ে আমি এই প্রথমে তো ভয়ঙ্কর অভিজ্ঞতা। রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে দুপুরে খাবারটাকে এখান থেকে সেরে নিতে পারেন। আমাদের চতুর্থ পয়েন্ট হলো নৌকালিকা ফলস। তো এখান থেকে সুন্দর ঝর্ণা দেখা যায়, আপনারা দেখতে পারেন। সাইডে ঝর্ণা আছে, সেখানে আপনারা চাইলে পা ভিজাতে পারেন, দেখতে অনেক সুন্দর। এখান থেকে পাহাড়ি একটা সুন্দর দৃশ্য দেখা যায়, আর পাহাড় থেকে কি সুন্দর ঝর্ণা পড়তেছে, অনেকটা দুধ ফলসের মতো দেখা যায়, আপনারা দেখতে পারেন। মনোরম করা দৃশ্য প্রাকৃতিক। তো আমাদের দ্বিতীয় দিনের জন্য আমরা আমাদের হোটেলের সামনে থেকেই মসজিদ গলি, সামনে থেকে আমরা একটু ট্যাক্সি ভাড়া করেছিলাম। 4 জনের জন্য আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল 2300 রুপি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে শুনে বুঝে বার্গেনিং করে তারপর ট্যাক্সি নেবেন। যদিও বা আমাদের 7টি পয়েন্ট ঘোরানোর কথা ছিল, বাট সময় সাপেক্ষের কারণে আমরা হয়তো 5টি পয়েন্ট ঘুরেছিলাম। তো এই যে ওয়াটারফলসগুলো চোখে ক্যামেরা দেখতে যতটা সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর নিচে চোখে দেখতে। তো আপনারা এগুলোতে উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসবেন মেঘালয়। আরেকটা বিষয় শেয়ার করার ছিল, আমরা জয়দেবপুর থেকে শিলং পর্যন্ত লোকালি কি খরচ হইল সেটা আপনাদের জানানো হয় নাই। তো এটা আমি ভিডিওর শেষে জানিয়ে দেব। তো আপনারা যদি খরচ সম্বন্ধে আইডিয়া নিতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সব ভিডিও সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ ভ্রমণ খরচের আইডিয়াটা পেয়ে যাবেন। তো আমাদের আজকের পঞ্চম স্পট ইকো পার্ক। চলে এসেছি আমরা ইকো পার্কের জন্য 20 টাকা টিকিটের প্রয়োজন পড়ে। আর তাছাড়া অনেক পার্কে 20 থেকে 30 টাকার মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র নৌকালিকা ফলস ছাড়া বাকি সবগুলোতে 20 থেকে 30 টাকার মধ্যে টিকিট প্রয়োজন পড়ে। বাচ্চাদের জন্য ফ্রি। পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পার্ক দেখতে অসাধারণ। এখানে বাচ্চাদের জন্য অনেক এন্টারটেনমেন্টের My dad's make it hurt. ব্যবস্থা আছে, বাচ্চারা অনেক খুশি হবে যদি আপনারা এখানে নিয়ে আসেন। আমার মেয়ে তো এইসব দেখে অনেক খুশি। তো আপনারা
চাইলে আপনাদের বাচ্চাকে এখানে নিয়ে আসতে পারেন। আমরা যতক্ষণ নৌকালিকায় ওয়াটারফলস দেখতেছিলাম, তো এই ওয়াটারফলসটা এইখান থেকেই মানে শুরু, এইখান থেকেই পড়ে আর কি, উৎপত্তিস্থল এখানেই। তো এখান থেকে ওই বাংলাদেশের বর্ডার দেখা যায়, এখান থেকে বাংলাদেশ অনেক কাছে। তবে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, বর্ষাতে সব তলিয়ে গেছে। এই যে ওয়াটারফলসের এখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমাদের পার্কে ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। তো আমাদের আজকে ঘোরা এই পর্যন্ত সমাপ্ত। তো এখন আমরা চলে যাচ্ছি গুয়াহাটি। এখন আছে আমরা উমিয়াম লেকের সামনে। তো আমরা একটু উমিয়াম লেকের সাইট সিইং দেখতেছিলাম। তো আমরা সকালে শিলংয়ে আমরা সকালে একটু সাইট সিইং করেছিলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন উমিয়াম লেক। তো এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন। তো আমরা এখন গুয়াহাটি থেকে চলে যাব আগরতলার দিকে। তো এখন আপনাদের গুয়াহাটি রেলওয়ে স্টেশনটা কিছুটা দেখিয়ে নিচ্ছি। চলুন চলে যাই গুয়াহাটি রেল স্টেশনের ভিতরে। আমাদের অনেক রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ছিল। তো সেই কারণে আমরা অনেক রাতে স্টেশনে এসেছিলাম। তো স্টেশনের বেশিরভাগ মানুষই শুয়ে ঘুমাচ্ছিল। দেখতেই পাচ্ছেন রাতের স্টেশনের অবস্থা। এখানে বেশিরভাগ মানুষই শুয়ে আছে। আমাদের রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আসার কথা ছিল 3টায়, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত প্রায় 2.5 ঘন্টা লেট করে তিনটা 45 থাকার কথা ছিল, কিন্তু সেটা লেট করে প্রায় 7টার কাছাকাছি সময়ে, সকাল 7টার কাছাকাছি সময়ে চলে আসে। তো অনেক টায়ার্ড ছিলাম, সে কারণে ট্রেনে উঠেই শুয়ে পড়েছিলাম। এখন আমরা যাচ্ছি গুয়াহাটি টু ত্রিপুরা। তো গুয়াহাটি টু ত্রিপুরার জন্য আমরা বেছে নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত, গুয়াহাটি হয়ে ত্রিপুরায় চলাচল করে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন গুয়াহাটি টু ত্রিপুরার রেল লাইনের পাশের সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য। এই সবুজের প্রকৃতি দেখতে দেখতে আপনাদের খরচের সম্বন্ধে কিছুটা আইডিয়া দিয়ে দিই। তো আমরা উপবন এক্সপ্রেসে ঢাকা টু সিলেট এসেছিলাম। আর জয়দেবপুরে লোকাল ট্রেনের টিকিট ছিল 20 টাকা করে। আর উপবন এক্সপ্রেসের ট্রেনের টিকিটের প্রাইস ছিল 375 টাকা করে, 20 টাকা অনলাইন চার্জ ছিল। তো আমরা উপবন এক্সপ্রেসে সিলেট চলে আসি। সিলেট থেকে আমরা চলে আসি হুমায়ুন চত্বর হেঁটে। তো ওইখান থেকে 20 টাকা করে লেগুনা দিয়ে
আমরা চলে আসি সুবানীঘাট বাস টার্মিনালে। ওখান থেকে 150 টাকা করে জাফলংয়ের সিটিং বাসে চলে আসি তামাবিল বর্ডার। তো তামাবিল থেকে আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে ওখান থেকে ইমিগ্রেশন করে চলে আসি ডাউকি থেকে ইমিগ্রেশন করে আমরা চলে আসি, আমরা 2500 রুপি দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাই সোজাসুজি শিলং। তো শিলং থেকে আমরা পরের দিন সাইট সিইংয়ের জন্য 2300 টাকা দিয়ে ট্যাক্সি রিজার্ভ করে আমরা সারাদিন ঘুরি। তারপরের দিন শিলং টু গুয়াহাটি যাওয়ার জন্য আমরা 2000 টাকাতে ট্যাক্সি দিয়ে সোজাসুজি চলে যাই শিলং টু গুয়াহাটি। আর গুয়াহাটি থেকে আমাদের আগের ট্রেনের টিকিট রিজার্ভ করা ছিল। ট্রেনের ফেয়ার পড়েছিল 365 রুপি, আর 15 রুপি চার্জ ছিল 370 রুপি। ট্রেনের টিকিট আমি নিজেই করেছিলাম। দুজনের ট্রেনের টিকিট বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো পড়েছিল বাংলাদেশি টাকা। আর ট্রেনের টিকিট আমরা প্রায় 1 মাস আগে করে রেখেছিলাম, আর বাংলাদেশি ট্রেনের টিকিট 10 দিন আগে করে রেখেছিলাম। তো শিলংয়ের হোটেল ভাড়া নিয়ে একটু বিষয়টা একটু জানিয়ে রাখি। আমরা হোটেল স্কাই ভিউ পয়েন্টে ছিলাম। ওইখানে একটা ছোট রুমে ছিলাম। ছোট রুম থাকলেও ওদের সার্ভিসটা অনেক ভালো ছিল। 3 স্টার মানের হোটেল। ওদের ভাড়া ছিল প্রতি রাত 1500 রুপি করে। তো রুমের কোনো ভিডিও নেওয়া হয় না, সেই কারণে সরি। তো চলুন দেখে আসি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভিতরটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এসি কোচ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম কালকে রাতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা রেল স্টেশনে। তো এখন আজকে আমরা আগরতলা রেল স্টেশনটা আপনাদের একটু ঘুরে দেখাবো। তো এখন এসে আমি আগরতলা রেল স্টেশনের মেইন গেটে। চলুন ভিতরে যাওয়া যাক। তো আজকে রবিবার, সেই কারণে ওদের ছুটির দিন, সেই কারণে আজকে মানুষের ভিড়টা অনেক কম। ট্রেনও তো সেরকম ছিল না। তো দেখতে পাচ্ছেন স্টেশনটা অনেক ফাঁকা। আর গতকালকে রাতে এসে পৌঁছেছিলাম আমরা। তো গতকালকে রাত্রে আমরা এই স্টেশনে থেকেছিলাম। তো তার জন্য আমাদের রিটার্নিং রুম রিজার্ভ করা ছিল। সেটাও আমরা টিকিটের সাথেই রিটার্নিং রুমটা রিজার্ভ করে রেখেছিলাম। এটা অনলাইন শুধু রিজার্ভ করা যায়, অনলাইন ছাড়া এখানে রিজার্ভ হয় না। তো চলুন রিটার্নিং রুমটা আপনাদের একটু দেখিয়ে নিই। রিটার্নিং রুমটা স্টেশন ভবনের 2য় তলায়। তো আমরা স্টেশনের ভবনের 2য় তলায় এসে পড়েছি। এখান থেকে মূল ফটকটা দেখা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি আমাদের রিটার্নিং রুমে। তো যদিও বা আমরা
আগরতলা আরেকদিন থেকেছিলাম, বাট সেই কারণে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে এই আগরতলা স্টেশন থেকে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।